এই যে ছোট্ট সায়নটা বড় একটা রুট স্টকের ভিতরে আমি ঢুকাই দিলাম। তারপরে গাছটা কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর, অনেক হৃষ্টপুষ্ট, অনেক সতেজ একটি গাছ এখানে তৈরি হয়ে গেল। এবার আসেন ছোট্ট সায়নটা যে আমরা বলি বড় রুট স্টকের মধ্যে কিভাবে বসাবো, এই দিকটা ভালো করে লক্ষ্য করেন। এখান থেকে এই জায়গা পর্যন্ত লক্ষ্য করেন। সায়নটা আমি জাস্ট একটা সাইড মিল করে দিয়েছিলাম, আর এই যে দেখেন যে সাইডটা আমি মিল করি নাই, এই সাইডটা আস্তে আস্তে এই এই পাটল ধরিয়েছিলাম এখানে, এই অংশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু গাছটাও পুরাপুরিভাবে এখানে জয়েন্ট নিয়ে গেছে। এই যে দেখেন জয়েন্ট নিয়ে গেছে, এখন আর এটা টানলেও আসবে না। তো আজকের আলোচনায় এটাই আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, বড় একটা রুট স্টকে যদি ছোট্ট সায়ন দিতে হয়, জাস্ট একটা সাইড মিল করে সায়ন